চেয়ার আছে, দাপট আছে। উবাইদুল কাকু চেয়ার ছিল দেখে যেখানে যাইতো সেখানে দাঁত ভ্যাকসাই ভ্যাকসাই কইতো খেলা হবে। বদমাইশ, তোরা 4 মাস খুঁজে পাচ্ছি না আমরা। তোর যদি খুঁজে পাই তোর পশম পর্যন্ত ভাগ করে দেব আমরা। কথা বল না কা? তো চামড়া না, তোর পশম পর্যন্ত ভাগ করে নিয়ে আসবে। রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন নাকি ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, এত খেলতে পারো কাকু, তা বলাইলে কেন? কই সে খেলার প্লেয়ার গুলো কই? একটু আইসো দিনই। কোন জায়গায় যাওয়া লাগবে না, সুন্দর গাতে আইসা দেখো যুবকেরা পিঠ হয়ে চামড়া তুলে দেবেন। কথা বল। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান বলছে সেনাপতি এই সিংহাসন একটা সিন্দুক আছে, সিন্দুক টাইনে হাজির করো। সুবহানাল্লাহ কোন? সিন্দুকের মধ্যে 3টে জিনিস আছে, একটা আংটি আছে, একটা লাঠি আছে, একটা কিতাব আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ সুলাইমান আর দাউদকে স্পেশাল জ্ঞান দিয়েছি। কথা কার? আর যারা বলেন কথা কার? এবার সিন্দুক থেকে আংটিটা বের করেছে। আংটি বের করে যখন আংটি আঙুলে দিয়েছে, টেবিলি বাড়ি মারা আংটি হাতে দিয়ে রাই রাই রাই, বাতাস কোথায় আছো জলদি করে আমার বিচার কার জ্বালায় আয়। যেই বলেছে বাতাস আয়, শো শো করে জানালা দরজা ভেঙে মনে হয় বাতাস আসে। দাউদ তখন বলছে খোকা এই বাতাস যে পরিমাণ আসছে মনে হচ্ছে আমি সিয়ারতে পড়ে যাবানে পড়ে যাবানে পড়ে যাবানে। সুলাইমান বলছে আব্বা সিয়ার ঘুরলি বাতাস যদি বেশি জোরে হয়, বাতাস ঘুরলি সিয়ারে ঠিক করে বসে থাকা যায় না, শক্ত হয়ে থাকো শক্ত হয়ে থাকো। যেই পরিবেশ এখন চলছে, যেই পরিবেশ এখন চলছে কোরআনের পক্ষে ইনশাল্লাহ বাতাস ঘুরতে দেরি লাগবে না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি ভাই? 2 বন্ধু পান খাইত খাইত মাহফিল শুনতে গেছে, লোকে লোকারণ্য জায়গা পাই না, লোক দাঁড়িয়ে আছে। 2 দোস্ত পান গালের মধ্যে দিয়ে সামনে বসে গেছে। এক দোস্তর গালের মধ্যে পানের সিপ মেলা জমা হয়ে গেছে। বলতে দোস্ত আমি একটু পানের সিপ বাইরে ফেলে আসি, তুই জায়গাটা ধরে রাখ। বলতে না রে, উঠে গেলি জায়গা আমার লোক দখল করে নেবে। তা বলতে না তুই মাফলার টাফলার দিয়ে রাখ। বলতে হবে না, তুই চুপ করে রাখেন বই, পানের সিপ ফেলা লাগবে না। তা বলতে না পানের সিপ না ফেললে আমি থাকতে পারবো না। তা বলতে পাশের লোকের পকেটের মধ্যে ফেলে দে। বলতে ও লোক ধরে ঠিক পালে আমার মারবে না। তা বলতে কি করে ঠিক পাবে? আমি যে আমার পানের সিপ তোর পকেটে থুইছি তুই ঠিক পাইছিস? ও তাকাই থেকে ওর পকেটে ওর পানের সিপ। কখন যে কোন সিপ কার পকেটে যাবে? জামাত ইসলাম বলছে ক্ষমতায় আমরা যাব, বিএনপি বলছে আমরা যাব, জাতীয় পার্টি আবার রংপুরি লাফাচ্ছে আমরা যাব। কোন সিপ যে কার পকেটে যাবে না এ বোঝা যাচ্ছে না, তবে এতটুকু বোঝা যাচ্ছে ইসলামের পক্ষেই সামনে বিজয় যাবে ইনশাআল্লাহ। তারা বলতেছে পাগল। সুলাইমান বেরেক, হাতি বেরেক, বাঘ বেরেক, মানুষ বেরেক। আল্লাহু আকবার বলেন। সুলাইমান বলছে কি বললে কি বললে ও পিঁপড়ে কি বললে? তুমি কি বুঝে বললেছো না না বুঝে বললে? যেই বলেছে কি বললে? পশুর পাখি পশুতি, পশুর ভাষা পশুতি বোঝে না বোঝে না। পিঁপড়েই বলেছে হাতিটা বুঝেছে। হাতি নেতারে ওই পাগল বলার কারণে হাতি যে পা দিয়ে পিঁপড়ের পাড়া মেরেছে, যেই পাড়া মেরেছে অন্য পিপিলিকা এসে হাতির পাবে সুরের মধ্যে ঢুকেছে, কানের মধ্যে দিয়ে যখন কামড় মারে হাতি তখন লাভ দেয় নেতা বাঁচাও নেতা বাঁচাও নেতা মলাম। নেতা বলতো ওকে লাফাতি কান, ওকে লাফাসি কান, বলতো নেতা কানের মধ্যে কিসি কামড় মারে কামড় মারে। পিঁপড়েই কয় কামড় মারে আমার কর্মীরা। সুবহানাল্লাহ জোরে কন। ছোট্ট পিপিলিকার কামড়ে
বিশাল দেহের অধিকারী হাতি লাভ দেয়, লেতা বাসাও সুর নিচে করে দিয়ে কয় পিপিলিকা তুমু প্রাণী আমু প্রাণী তুমু জানো তা বাসায় দাও এবারের মতো। পিপিলিকা বলছে পাড়া মাল্লিকা আর মারবি পাড়া, বলতে না মারবো না, ছাড়িয়ে দাও। এজন্য ছোট বইলে দাম দাও না, কখন যে কার লাগে যাবে কেউ জানে না, জানে কে। সুলাইমান তখন বলছে পিপিলিকা ছাড়িয়ে দাও, দ্বন্দ্ব থামাও, তুমি আমাকে পাগল বললে কেন? পিপিলিকা বলছে বললাম তা তুমি রাখলে কেন? তুমি না আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ও নেতা সুলাইমান তখন বলছে আমি রাখবো না, আমি রাগ করবো না, আমার পাগল কও। পিপিলিকা বলে অহংকার বেশি, তাহলে বলো সুলাইমান দা ছাড়া, শাবল ছাড়া, খুন্তা ছাড়া, কুদাইল ছাড়া কয় ফুট মাটি খুঁজতে পারো? সুলাইমান বলছে অস্ত্র ছাড়া, দা শাবল ছাড়া তো এক গজু খুঁড়তে পারবো না। পিপিলিকা বলছে আমারে চেনো, দা লাগে না, খুন্তা লাগে না, শাবল লাগে না, 40 গজ মাটি আমি একা 1 ঘন্টায় খুঁজে দিতে পারি। সুলাইমান তাই বলতে তাই তো, তাহলে আমার চেয়ে 1 গুণ ক্ষমতা তোমার বেশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? পিপিলিকা বলছে এখানেই শেষ নয়, খাবার থাকবে সামনে। কত দূর থেকে ঘিরান পাও, খাবারের গন্ধ শুকে কি কইতে পারো কি রান্না হয়েছে বাড়িতে? আর আমরা পিপিলিকা 200 কিলোমিটার দূরত্বে বলে দিতে পারি কার বাড়ি কি রান্না হয়েছে, কার জামার পকেটে বাতাস আছে, কেউ না জানলি আমরা ঠিক বলে দিতে পারি। সুলাইমান বলছে তাহলে তো আমার 2 নম্বর আমি ওকে সেফিছে বলতে এখানে শেষ নয়, কতটুকু ওজনওয়ালা জিনিস মাথায় নিতে পারো? তোমার যতটুকু ওজন তার থেকে 7 গুণ ওজনওয়ালা জিনিসকে মাথায় নিতে পারো। সুলাইমান বলছে তা তো আমি পারিনি। পিপিলিকা বলে শোনো, আমার যে ওজন তার থেকে 7 গুণ ওজনওয়ালা জিনিস আমি আমার মাথায় না, মুখে করে টেনে আমার ঘরের মধ্যে আমি নিতে পারি। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে সুলাইমান শুনে খুশি হয়েছে, বলছে পিপিলিকা তাহলে তো তোমার আমার কাছে লাগবে, তুমি অস্ত্র ছাড়া মাটি খুঁজে দিতে পারো, পাথর খুঁজে দিতে পারো, তোমার আমার কাজে লাগবে। আজকে থেকে তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, যা বলেছো মাপ চেয়ে নাও, যা বলেছো মাপ চেয়ে নাও। তাহলে তোমার আমি আজকে থেকে পিঁপড়ে মন্ত্রী বানাই দেব। রানী পিপিলিকা বলো সুলাইমান মাপ চাবো কি চাবো না পরের কথা, আগে আইসো, তুমি আমার যে মন্ত্রী বানাতে চাও, তুমি যে আমার মন্ত্রী বানাবা, তুমি কি বৈধ রাষ্ট্রপতি নাকি অবৈধ? তুমি কি ভোটের নেতা নাকি বিনা ভোটের নেতা? একটা রানী পিপিলিকা, একটা ছোট পিঁপড়ে, সেও চাই বৈধ নেতা যদি আমার নেতা বানায় তাহলে আমি নেতা হব, আর অবৈধ নেতা যদি আমার নেতা বানায়, কোন চোর, কোন লম্পট, কোন চান্দাবাজ, ধোঁকাবাজ আমার যদি লিডার বানায়, আমি লিডার হতে চাই না। একটা পিপিলিকার এই জ্ঞান আছে মানুষের দানে। একটা রানী পিপিলিকা মেয়ে লোক বলছে মন্ত্রী হব পরে, আগে বলো তুমি কি ভোটের নাকি জোর করে নেতা হয়েছো? সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান বলছে আমি বলবো, তাহলে তুমি আমার পাগল বললে কাকে তাই গো? বলছো নেতা পাগল নাতে কি, আমরাও যে দেশের এক শ্রেণীর নাগরিক মানুষই কও না, আমাদের দামি দাও না, অথচ আমরা যদি না থাকতাম ছোট্ট পয়জন মার্ক অনেক খাবার, অনেক হাড় গোড় কাটা ফেলে দেওয়া হয়, ছোট চোখে মিলানো যায় না, এগুলো পিঁপড়াই খেয়ে সমাজ পরিবেশ দূষণ মুক্ত রাখে। কথা কোন ঠিক না? বলে আমাদের দামি দাও না, আমরা যে কত উপকার করি সমাজের মূল্য দাও না, এতগুলো কর্মী নিয়ে আমাদের বুকের উপর দিয়ে যাও, একবারও তো আমাদের জানাইলে না, হিসেব করলে না। এখানেও এক শ্রেণীর প্রাণী আছে, আমরাও যে দেশের নাগরিক, আমাদের বুকের পার দিয়ে যাও, মানুষ নিয়ে
হাতি নিয়ে বাঘ নিয়ে ওদের পাতলে পড়ে কত পিঁপড়ে মরে গেছে হিসেব আছে? দাবি দাও না, তুমি পাগল না থেকে ভালো। সুলাইমান বলছে পিপিলিকা বুঝতে পারিনি, মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কারে কই দোষ দেখাই দিয়েছে, সাথে সাথে সারেন্ডার করেছে, এর নামই তো মুসলিম। কথা কোন? সম্মানিত ভাইয়েরা, সুলাইমান এবার বলছে পিপিলিকা তুমি বড় বিচক্ষণ, তোমার আমার কাজে লাগবে, তোমার লিডার বানাতে চাই, তুমি কি রাজি হও? পিপিলিকা বলছে তুমি আগে বলো তুমি কেমন করে নেতা হইলে তাই আমাকে শোনাও। সুলাইমান বলছো পিপিলিকা আমার বাবা ছিল দাউদ, আমি আমার বাবা শেষ পর্যন্ত বলতে দিনি, বলার আগেই পিঁপড়ে বলতো বাপের তে পাইছো, বাপের তে পাইছো, জনগণের তা পাওনি। মেয়ে লোকের স্বভাব হলো কথা বলার আগে মুখের টাকাই নাই, কথা কন না, কথা শেষ করতে দেয় না, আগেই কেড়ে নিয়ে ঝগড়া আরম্ভ করে দেয়। এ বলে তো ছাগল আমার পোশাক গাছ খাইল কা, শেষ করতে না করতে ছাগলের গোল ঝগড়া হচ্ছে। হঠাৎ করে অপর প্রান্ত তার এক মেয়ে লোক বলতেছে তোর মেয়ে যে বেরোয় গেল তাকে আমি জানি নে। কনকের গল্প কবি, দাদার কবর কোনে দাদি কাঁদছে কোনে। সম্মানিত ভাইয়ার আমার বলছে বুঝেছি বাপের তা পেয়েছো, তুমি বাপের তা পেয়েছো, তোমার সাথে নেতাগিরি করব না, তোমার সাথে দল করব না। একটু বোঝেন এখানে পৈতৃক সম্পদ হিসেবে কেউ চেয়ার পালি হবে না, জনগণের ভোটে পাওয়া লাগবে। বাপের তা পাইল হাসিনা, ও হারামজাদি 17 বছর খাইয়ে গেছে, জুলুম করে স্বৈরাচারী করে 17টা বছর বাপের তাপে যতটা বাপের নামে প্রশংসা করেছে, মোড়ে মোড়ে বাপের ছবি টাঙাইছে। অনেকে এখন বলতে আগেই ভালো ছিলাম, এখন আর ভালো নেই, সলিমদ্দি আমার কি পরিমাণ দেশ দিনা থাকি জানো তুমি, কি পরিমাণ দিনা করে থেকে গেছে জানো? বাপের ছবি মোড়ে মোড়ে টাঙানোর জন্য হাজার হাজার কোটি টাকা ঋণ করেছে। কথা বললে এক পদ্মা সেতু বানাতে গিয়ে যেই টাকা লুট করে বিদেশে পাচার করেছে, বিদেশের ওই টাকা দেশে আনলি 32টা পদ্মা সেতু বানানো যাবে। খবর টবর রাখো, আগেই ভালো ছিল, ভালো তো থাকবে, তোমাদের কাজ ভালো থাকবে না। আমার মতো যদি আসি টাঙ্গাইলি মামলা হয়েছে ঝিনেদের হামদর গাড়ি ভাঙা, আমি আসি দিনাজপুরি মামলা দিয়েছে বিষয়খালীর গাছ কাটা, অটো মামলা। আমি রয়েছি কয়রায় মামলা দিয়ে দিয়েছে মন্দির ভাঙা। কি যে জুলুম ভাই, রাতের আধারে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম, আল্লাহকে বলতাম আল্লাহ কখন তোমার সাহায্য আসবে, কখন তোমার সাহায্য আসবে। শেখের বিটি হাসিনা ভোটে যাওয়ার আগে ইস্তিহার দিছিল 2008 সালে আমি যদি ক্ষমতায় যাই ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে চাকরি দিক আর না দিক ঘরে ঘরে লাশ আর মামলা ঠিকই দিয়েছে। কথা কর। সম্মানিত ভাইয়েরা আমার খুব ভালো করে কান খাড়া করবেন। রানী বিবিলাকে বলছে বাপের তা পাইয়াছো হবে না, ও ক্ষমতার মর্যাদা রাখতে পারবে না। সুতরাং শেখের বিটি হাসিনা বাপের তা পাইল, এই জন্যই ক্ষমতা যে কি করে চালাতে হয়, গদি যে কিভাবে চালাতে হয় বুঝিনি। জুলুম করে দাদা বাবুদের কথা মতো দাদারা যা বলেছে তাই শুনেছে। এমনি তো আর দাদারা লাফাচ্ছে না, ওর মাথার কাজ করতে না দাদাদের। 53 বছরে দেশ স্বাধীন হয়েছে, আমি আমার ভাষায় বলি 53 বছর পরাধীন ছিল, পাকিস্তান থেকে ইন্ডিয়ার হাতে গেল। একথা বললে এই 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের ফসল হলো এদেশ নতুন করে স্বাধীন শুধু নয় ভারতের হাত থেকে বাইছেছে। শোনেন
দেশের মধ্যে ট্রেন লাইন যাবে, দেশ দিয়ে ওদের ট্রাক যাবে, বড় বড় ইলিশ যাবে, মোংলা বন্দর দিয়ে দেবে, চট্টগ্রামের পোর্ট দিয়ে দেবে, লালমনিরহাটের এয়ারপোর্ট আর হবে না। ওরা খুব খুশি। আরে যে এগুলার হচ্ছে না, দাদাদের মুখী তখন কিন্ন পড়িয়েছে কথা গান দেখা। আবার ওনারা আমাদের বিরুদ্ধে বলল কি, আর এ দেশের ডাক্তারি ট্রিটমেন্ট নিতে দেব না। এখন শুধু মিডিয়ায় দেখতেছি কলকাতার ডাক্তার না, শুধু হোটেল আলা, আবাসিক আলা, রিক্সাওয়ালা, সিএনজি আলা, অটোওয়ালা, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক, রিক্সাওয়ালা সবাই বলা বলি করছে। এই অবস্থায় যদি চলে না খাইয়ে মরব, তাহলে বোঝা গেল বাংলাদেশ থেকে যদি ও দেশের টাকা না যায়, কলকাতার বেশিরভাগ মানুষ চলে বাংলাদেশের জনগণের টাকা। মাথা খারাপ এমনি হচ্ছে না। ওদের যে রেমিটেন্স আছে গোটা পৃথিবীর থেকে, সবচেয়ে বেশি রেমিটেন্স যেই রাষ্ট্রগুলো থেকে পায় তার মধ্যে 2 নম্বর এই বাংলাদেশ। এখনো পর্যন্ত 15 লক্ষ ভারতীয়ান এদেশে চাকরিজীবী রয়েছে। এখনো 15 লক্ষ। কয় লক্ষ? 15 লক্ষ। আমি দাবি জানাবো ডক্টর ইউনূসের কাছে, আমি দাবি জানাবো খালেদ মহিউদ্দিনের কাছে, আমি দাবি জানাবো আসিফের কাছে, আমি দাবি জানাই নাহিদের কাছে, এই 15 লক্ষ ভারতীয়ানকে দেশ থেকে বের করে দেন। আর আমার দেশের অনেক যোগ্য যুবক আছে, তাদের কর্মসংস্থান নেই, ওইখানে তাদের ঢুকাইয়ে দেন। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। মাথা খারাপ হওয়ার এখনো কিছু হয়নি। চাচা একটু কান খাড়া করে শুনে নাও দাদারা, তোমরা মনে মনে ভাইবেছো বাংলাদেশ ছোট, ওরম ভাবার দরকার নেই। ভাই ভাইতে মারামারি হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, তাই এক ভাইরে মারবে আর এক ভাই শুধু দেখে না। পাকিস্তান আমার ভাই, আফগানিস্তান আমার ভাই। একবার শুধু শুরু তুলেছ, পাকিস্তান বলে দিয়েছে বাংলাদেশের উপরে চোখ তুললে চোখ জাগাই থব না। সুবহানাল্লাহ কোন। পাকিস্তানের মিডিয়ায় বলেছে মোরা পাকিস্তান, তারা বাংলাদেশ, তারাও মুসলিম আমরাও মুসলিম, ভাই ভাই। মতনৈক্য থাকতেই পারে, এক ভাই মার খাবে আর এক ভাই বসে থাকবে, তা হবে না। সুতরাং হতাশা হওয়ার কিছু নেই। অনেকে সাত দোকানে বসে বলতে বোধাই মায়ের খাবান রে, বোধাই মায়ের খাবানে, কায়ের মায়ের কিডা খাই কথা বল না খা। এক পাশে পাকিস্তান, এক পাশে আফগানিস্তান, এক পাশে বাংলাদেশ, এই 3 দেশ যদি শুরু করে ভাই, আল্লামা সাইদি বলে গেল বাংলাদেশের উপরে যদি হস্তক্ষেপ করে আর বাঙালি যদি রেগে যায়, তাহলে ইন্ডিয়া থাকবে না, ও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআনের পাখি যে কথাগুলো বলে গেছে একটাও মিস যায়নি, এ কথাও মিস যাবে না ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সুলাইমান এবার বলছে রানী বিবি লেখা শোনো শোনো, কথা তো শেষ করতে দাও না, আগেই কথা কাটিয়ে নাও। আমার বাপ ছিল রাষ্ট্রপতি, আমি তার ছেলে সুলাইমান বাইরে দাঁড়িয়ে আছি, বয়স আমার 12 বছর। কয় বছর? হঠাৎ করে তাকিয়ে দেখি এক বুড়ি মহিলা একটা পাত্র নিয়ে, কাকে করে পাত্রটা নিয়ে কাঁদতে কাঁদতে আমার বাবার বাড়ির দিকে, দরবারের দিকে রওনা দিয়েছে। আমি বলি বুড়িমা কি হয়েছে? বুড়ি মহিলা বলছে ও বাবা, তোমার আমি চিনি নে, তবে শোনো আমি শহীদের স্ত্রী। দাউতার জালুত আর তালুতের যুদ্ধের সময় আমার স্বামী তালুতের পক্ষে জালুতের বিপক্ষে লড়াই করতে যে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি হলাম শহীদের স্ত্রী, আমার বাড়িতে 3টে শহীদের কন্যা আছে। আমি পরের বাড়ি কাজ করি, 2 কেজি করে আটা আমাকে দেয়, তাই নিয়ে যে আমি রুটি বানাই আমার কন্যাদেরকে খাওয়াই আর আমি খাই। আজকে 2 কেজি আটা এর মধ্যে দিছিল, ওই আটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি, নদীর কিনারায় গেলাম পানি আনতে।
হঠাৎ করে বাতাস এসে আমার এই গুঁড়াগুলো এই আটাগুলো উড়াইয়ে নিয়ে চলে গেছে। এই দেখো আমার হাড়ির মধ্যে আর কোনো আটা নেই। সুলাইমান বলছে কোথায় যাও? বলে দাউদের কাছে যাচ্ছি বিচার চাতি, দাউদের কাছে যাচ্ছি আটা আনতি। সুলাইমান বলছে বুড়িমা তুমি দাউদের কাছে যে বলবা ও দাউদ বাতাসে ছিনতাই করেছে আটা, বিচার যদি সঠিকভাবে করতে না পারো থাকতে পারবা না রাজা। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। ছেলে বাপের বিরুদ্ধে শিখই দিচ্ছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? বলছে যাই বলবা বাতাসে ছিনতাই করেছে আটা, বিচার যদি সঠিক না করো থাকতে পারবা না রাজা। বুড়ি মহিলা যায় যেমনি বলেছে বাতাসে ছিনতাই করেছে আটা, রাষ্ট্রপতি দাউদ তুমি যদি বিচার সঠিক না করো থাকতে পারবা না রাজা। দাউদ বলছে ক কেজি আটা হারাইছে? বলছে 2 কেজি। বলে এই আমার বাড়ির রান্নাঘরে খাদ্যের ঘর, ওই ঘর থেকে এই হাড়ি ভরে আটা দিয়ে দাও। এক হাড়িতে আটা ধরে 10 কেজি। কয় কেজি? তাহলে আটা হারাইলো কয় কেজি, দিল কয় কেজি? মহিলা খুশি না বেজার? মহা খুশি। খুশিতে হাসতে হাসতে চলে যায়। সুলাইমান পথের মধ্যে বলে আসসালামু আলাইকুম বুড়িমা, খবর কি? বলে বাবা তোমার কথা শুনে লাভ হয়েছে, 2 কেজির বদলি 10 কেজি দিয়েছে। সুলাইমান বলছে বুড়িমা 10 কেজি আটা দিল কোন জায়গা থেকে? বলছে ও বাবা দাউদের নিজের বাড়ি থেকে 10 কেজি আটা দিছে। সুলাইমান বলে বুড়িমা দাউদের অনেকগুলো ছেলে আছে, ছেলেদের কাছে কি অনুমতি নিছে? এই সম্পদের মধ্যে ছেলেদের হক আছে। আর তোমার আটা চুরি করলো বাতাসে, বাতাসের কোনো বিচার না করে 2 কেজির জায়গায় 10 কেজি দিয়ে দিল। ঘটনা তো বুঝলাম না, তুমি কি হালাল খাবা না হারাম? বুড়ি মহিলা বলছে ও বাবা আমি শহীদের স্ত্রী, আমি হারাম খেতে চাই না। সুলাইমান বলে তাহলে আবার ফিরে যাও, বাতাসে চুরি করে আটা, বাতাসের বিচার চাই। সুবহানাল্লাহ জোরে কর। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম বলছে বুড়ি রে তাহলে 10 কেজি আটা তুমি দাও, আমার নিজের ঘর থেকে দিয়েছিলাম নিয়ে নিলাম। এবার এক কাজ করে খাদ্যমন্ত্রী রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মণ দিয়ে দাও। কয় মণ? আরো জোরে কন, আরো জোরে কন। 1 মণ আটা দিছে। বুড়ি মহিলা খুশি না বেজার? এত খুশি। পথের মধ্যে গেছে। সুলাইমান কয় আসসালামু আলাইকুম বুড়িমা খবর কি? কয় তোমার বুদ্ধি সে ফিরে যে লাভ হয়েছে, 10 কেজি বাড়ির তা নিয়ে নিয়েছে, 1 মণ দিয়েছে রাষ্ট্র থেকে, এবার কি বলবা? সুলাইমান বলছে বুড়িমা রাষ্ট্রের খাদ্যের কোষাগার থেকে 1 মণ দিল, ওই খাদ্যের কোষাগার থেকে যে আটা দিল জানে কে কে? বলছে শুধু খাদ্যমন্ত্রী আর রাষ্ট্রপতি। বলছে বুড়িমা ওই আটার মালিক শুধু খাদ্যমন্ত্রী নয়, ওই আটার মালিক দেশের জনগণ, ওই আটার মালিক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থমন্ত্রী। পার্লামেন্টে বিল পাস হবে তারপরে বৈধ হবে। ফিরে যাও। বুড়ি মহিলা ফিরে নিয়ে যে কয় দাউদ রে বাতাসে ছিনতাই করেছে আটা, বিচার করবা তুমি বাতাসের, তা না করে তুমি পার্লামেন্ট আইন পাস না করে আমার তুমি 1 বস্তা আটা দিলে আমি এটা নেব না, এটা হারাম। এবার খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এই 4 জন আর রাষ্ট্রপতি 5 জন এক জায়গা হয়ে পরামর্শ করে কয় কি করা যায়? বলে শহীদের স্ত্রী যখন ওরে এক কাজ করো, একটা উটের পিঠের উপরে 7 বস্তা আটা দিয়ে দাও। কয় বস্তা? হারাইছে কয় কেজি? দিল কয় কেজি? 10 কেজি। 10 কেজি নিয়ে তারপর দিল কয় কেজি? 1 মণ ফিরোই নিয়ে দিল কয় বস্তা?
7 বস্তা উটের পিঠের পরে দিয়েছে, উটের রশি মহিলার হাতে দিয়েছে, মহিলা নিয়ে চলে যাও, আর ফিরে আসবা না। মহিলা আবার অন্য রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় গেলে আবার ওই যুবকের সাথে দেখা হতে পারে, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। সুলাইমান মনে মনে ভাবে এত দেরি হয় কা, বুঝতে পেরেছি, কেননা আমার আল্লাহ বলে ওয়ালা কদা তাই না দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমান কি স্পেশাল জ্ঞান দিয়েছি। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। অন্য রাস্তা দিয়ে চলে গেছে, মনে বলে সুলাইমান অন্য দিক দিয়ে ব্যাট দিয়েছে, ঘুরে কয় আসসালামু আলাইকুম বুড়িমা। বুড়িমা কয় তুমি এখানে হাজির? তবে হ্যাঁ। কনে যাও? তবে বাজান তোমার বুদ্ধি শুনে লাভ হয়েছে, 1 মণ নিয়ে 7 বস্তা দিয়েছে, এবার আর ফিরইও না। বলতো বুড়ি মহিলা পার্লামেন্টে কি পাশ হইল? সব সদস্য কি হাজির ছিল? তা বলছে না, মাত্র 5 জন ছিল। তা বলতে তাহলে তোমার জন্য হারাম, তুমি আবার ফিরে যাও। এই হারাম যদি খাও তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে, তোমার কন্যাদের শরীরে হারাম রক্ত ঢুকে যাবে। বুড়ি মহিলা বলে না 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 না, আমি শহীদের কন্যাদের হারাম খাওয়াতে পারি না, আমি শহীদের স্ত্রী, আমি হারাম খেয়ে আমার রক্তকে হারাম বানাতে পারি না। বুড়ি মহিলা আবার ফিরে গেল। দাউদ এবার দেখে বড় মিজাজ খারাপ। এ বুড়ি মহিলা, আটা থো, হাড়ি থো, এখান থেকে যাচ্ছিস ভালো মানুষ, পথের মধ্যে ফিরে আসতেছিস, তোর ফিরোই দেশে কিটা, তার ধরে নিয়ে আয়, তার ডেকে নিয়ে আয় আটা, তারপরে দেব। দাউদ এবার মূল রোগ ধরে ফেলাইছে, পথের মাঝখানে মোটা খুঁটি আছে, ও যাচ্ছে ভালো লোক, মাঝখানতে ব্যাগ আসছে, তার মানে হলো মাঝে খুঁটি আছে। 17 বছর হাসিনা ক্ষমতায় থাকলো, 3টে টার্ম নির্বাচন দিয়েছে। নির্বাচন যখন আসতো মুখ শুকাইয়ে যাইতো। নির্বাচনে 6 মাস 2 মাস 3 মাস আগে ইন্ডিয়ায় দাদা বাড়ি যাইতো, মামু বাড়ি যাইতো, স্বামীর বাড়ি যাইতো। আর ইন্ডিয়াতে যেই দেশে আসতো ওর মুখ আবার চক 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 হইতো। সেই হতাশা ভাবার নেই। ইন্ডিয়ায় যাওয়ার আগে নেতাদের বক্তৃতা, উবাইদুল কাকুর বক্তৃতা যা ছিল, ইন্ডিয়াতে ঘুরে আসার পরে উবাইদুল কাকুর মুখ ভ্যাকসানোর ভাবি আলাদা। তখনই আমরা বুঝতাম ইন্ডিয়াতে কিছু কইয়ে দিয়েছে যে যাও আমরা এদিকে আসি। আমরা বুঝতাম না, তাই মনে করেন না? আমরা ঠিকই বুঝতাম। যখনই মামু বাড়ি যাইতো ফিরে আইসাই কথা শক্ত শক্ত বলতো, আর কোনো নরম মিজাজ নেই। মামু খুব চেষ্টা চালাইলো, এবার পারিনি 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 পারিনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ভাইবেছেন এ বিজয় বুঝি জামাতের লোক করেছে না, এ বিজয় বুঝি শিবির করেছে না, এ বিজয় বুঝি বিএনপি করেছে না, এ বিজয় বুঝি ছাত্র দল না, এ বিজয় দিয়েছে আল্লাহ। জোরে বলেন লেখা, আলেমের রক্ত বৃথা যায় না। মুফাসসিরে কোরআন বক্তৃতার মধ্যে বলেছিলেন আমাকে শহীদ করার 1 বছরের মাথায় এই স্বৈরাচার ভেঙে খান খান হয়ে যাবে। 14ই অক্টোবর শাহাদাত বরণ করেছে, আর 5ই অক্টোবর বিদায় নিয়েছে। কথা বল লেখা। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। এবার সুলাইমান দাঁড়িয়ে আছে ওইখানে, বুড়ি মহিলার হাড়ি পর্যন্ত কাটিয়ে নিয়েছে। আগে 10 কেজি দিচ্ছিল, 1 বস্তা দিছিল, 7 বস্তা দিল, এখন 1 কেজিও দিনি, হাড়িটাও নিয়ে নিয়েছে। বুড়ি মহিলা কানতে কানতে ফিরে যায়। সুলাইমান কয় আসসালামু আলাইকুম। মুরব্বী মানুষের রাগ বেশি না কম? রাগে যে কোসে রাখো তোমার সালাম। চলো দাউদ দেখিয়েছে, বারে বারে ফিরোই দাও, চলো এবার ঠিক পাবা নে। সুলাইমান বলছে বুড়িমা রাগ করছো কা? চলো যাই। আগে সুলাইমান, বুড়িমা পিছে পিছে। দূর থেকে দাউদ তাকায় দেখে ওই বুড়ি মহিলার সাথে করে আনছে যে মানুষ, সে আর কেউ নয়, দাউদের ছোট্ট ছেলে, নাম তার সুলাইমান। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ।
ও তাইতি কুড়োল এত শক্তি পাই কোনে? আধা হাত কুড়োল বাঁশ 12 হাত কুপাইছে 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 কুপা সামসু কুপা ভাস করে ফেলা দে কুপাইছে কুপাচ্ছে আধা হাত কুড়োল 12 হাইতে বাঁশ বাঁশ তখন ভাবে ক্যারে আধা হাত কুড়োল আমার কুপায় এ শক্তি পায় কোথায়? কুড়াল তখন ধর বাঁশ কাটি 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 কুড়ালের দাঁত যেন যতটা মানে চকচকা ছিল না, যত বাঁশ কাটে তত চকচকা হয়। কুড়াল তখন হাসতে হাসতে কয় ভাই আমি কি তোর কুপাইতে পারি? সে শক্তি কেন আমার আছে? তুই 12 হাত আমি আধা হাত, আমি তো তোর কুপাইনি। তোর জাতীয় ভাই আমার পিছনে ঢুকোনো আছে, তাই আমি শক্তি বেশি পাই। মুসলমানের বিরুদ্ধে কথা বলে এমন কোন দুঃসাহস বাংলার জমিনে দেখাতে পারে না, কিন্তু জাতির বড় মুনাফিক কিছু নামদারি মুনাফিক আলেম এদের পিছনে থাকার কারণে 17 বছর আমাদেরকে কুপাইয়েছে। কথা কোন ঠিক না? তার মধ্যে অন্যতম মুনাফিক হলো ফরিদ উদ্দিন মাসুদ। এই কথা বল লেখা শোলাকিয়ার ইমাম। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করলেন না ভাই? ও আমার ভাই দাউদ বলতে সুলাইমান খাইস আমার পরিয়া মাস থাকিস আমার রাজসিংহাসন নিয়ে টানাটানি করো। সুলাইমান বলতে আব্বা বাতাসা আটাটা চুরি করে নিয়ে গেল, তুমি বাতাসের কিছু না কই 10 কেজি 1 বস্তা 7 বস্তা উঠ শুদ্ধ বাতাসের বিচার না করে তাল বাহানা করো কেন? দাউদ বলতে বাতাসের কি বিচার করা যায়? সুলাইমান বলতে যদি না পারো গদি ছাড়িয়ে দিয়া যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলতে বাতাসের বিচার না করতে পারো গদি ছাড়িয়ে দাও। দাউদ আলাইহিস সালাম তখন বলছে গদি চালাবে কিটা? সুলাইমান তখন আমার কলার না চায় কয় আমার কি পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলতে পারেন না? দাউদ আলাইহিস সালাম বলছে ছোট মানুষ তুমি পারবা? বলছে আব্বা ছোট দেখে অনিয়া করা দরকার নেই, বাতাসের বিচার করা যায় কি যায় না, আমার কাছে গদিটা ছাড়িয়ে দাও। দাউদ আলাইহিস সালাম গদি ছাড়িয়ে দিয়েছে। সুলাইমান গদিতে বসি, দাউদ গদি ছাড়িয়ে পাশে চেয়ারে বসেছে। সুলাইমান বলতে আব্বা তুমি গদি ছাড়িয়ে দিয়ে পাশে চেয়ারে বসলে কা? জনগণের কাতারে যাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? দাউদ বলতে ভালোই তো আমার ছেলে দেখি সঠিক বিচার করা মনে পারবে, এ তো আমারও ছাড় দেয় না, আমারও তো ছাড় দেয় না। সামনে জনগণের কাতারে গিয়ে বসেছে। এবার সুলাইমান বলছে রায় 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 সেনাপতি জলদি এদিকে আয়। সেনাপতি এসে বলছে খোকা কি বলবা বলো। সুলাইমান বলে সেনাপতি আমি ছোট হতে পারি, আমি যেই সিংহাসনে বসা, আমি এখন দেশের রাষ্ট্রপতি, সম্মান দিয়ে কথা বলো, নাই কিন্তু চাকরি থাকবে না। সেনাপতি তাকাই দেখে রাষ্ট্রপতি চেয়ারে সুলাইমান আর দাউদ জনগণের কাতারে। যাই বলছো দাউদ নেতা, ও নেতা ও নেতা আপনার চেয়ারে আপনার ছেলে কেন? দাউদ কই চুপ করো চুপ করো, নেতা এখন আমি আর নেই, নেতা এখন সুলাইমান। যা কই তাই শোনো, নাই চাকরি থাকবে না, বেতন হবে না। ও দড়িয়ে এসে সুলাইমানের স্যালুট দিয়ে বলে নেতা কি বলবেন বলেন। আগে বলছিল খোকা কি বলবা বলো, এখন এসে বলছে কি বলবেন বলেন। তাহলে চেয়ারের দরকার আছে না নেই? আস্তে বলেন কে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর বেশিক্ষণ কথা বলবো না, মাত্র 7 থেকে 10 মিনিট কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আর 10 মিনিট কথা বলে আমার প্রিয় ভাই কথা বলবে, এরপর আমরা মোনাজাত দিয়ে দেওরাক দিয়ে আমার মীর আলতাফ ভাই, মীর আক্তার ভাই সহ এই চন্দনগাতির এই মহল্লার ভাইয়েরা আমাদের জন্য তাবারকের আয়োজন করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন
তুতিমুত্তম ওয়া তুকরিমুস সালাম, সবচেয়ে ভালো কাজ হলো খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? তাবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব। কানটা খাড়া করে দেন। সুলাইমান বলছে স্যার কি বলবেন বলেন। তাহলে সিয়ার থাকলি দাম আছে না নেই? একটু আসতে বলেন। সিয়ার আছে, দাপট আছে। উবাইদুল কাকু সিয়ার ছিল দেখে যেখানে যাইতো সেখানে দাঁত ভ্যাকসাই ভ্যাকসাই কইতো খেলা হবে। বদমাইশ, তোরা 4 মাস খুঁজে পাচ্ছি না আমরা। তোর যদি খুঁজে পাই তোর পশম পর্যন্ত ভাগ করে দেবো আমরা। কথা বল না কা? তোর চামড়া না, তোর পশম পর্যন্ত ভাগ করে নেওয়া হবে। রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন নাকি ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, এত খেলতে পারো কাকুতা বলাইলে কেন? কই সে খেলার প্লেয়ার গুলো কই? একটু আইসো দিনই। কোন জায়গায় যাওয়া লাগবে না, সুন্দর গাড়ি আইসা দেখো যুবকেরা পিঠ হয়ে চামড়া তুলে দেবেন। কথা বল। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান বলছে সেনাপতি এই রাজসিংহাসনে একটা সিন্দুক আছে, সিন্দুকটা এনে হাজির করো। সুবহানাল্লাহ কর। সিন্দুকের মধ্যে 3টে জিনিস আছে, একটা আংটি আছে, একটা লাঠি আছে, একটা কিতাব আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ সুলাইমান আর দাউদকে স্পেশাল জ্ঞান দিয়েছি। কথা কার? আর যারা বলেন কথা কার? এবার সিন্দুক থেকে আংটিটা বের করেছে। আংটি বের করে যখন আংটি আঙুলে দিয়েছে, টেবিলি বাড়ি মারা আংটি হাতে দিয়ে রাই রাই রাই, বাতাস কোথায় আছো জলদি করে আমার বিচার কার জ্বালায় আয়। যেই বলেছে বাতাস আয়, শো শো করে জানালা দরজা ভেঙে মনে হয় বাতাস আসে। দাউদ তখন বলছে খোকা এই বাতাস যে পরিমাণ আসছে মনে হচ্ছে আমি সিয়ারতে পড়ে যাবানে পড়ে যাবানে পড়ে যাবানে। সুলাইমান বলছে আব্বা সিয়ার ঘুরলি বাতাস যদি বেশি জোরে হয়, বাতাস ঘুরলি সিয়ারে ঠিক করে বসে থাকা যায় না। শক্ত হয়ে থাকো, শক্ত হয়ে থাকো। যেই পরিবেশ এখন চলছে, যেই পরিবেশ এখন চলছে কোরআনের পক্ষে ইনশাল্লাহ বাতাস ঘুরতে দেরি লাগবে না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি ভাই? 2 বন্ধু পান খাইত খাইত মাহফিল শুনতে গেছে। লোকে লোকারণ্য জায়গা পাই না, লোক দাঁড়িয়ে আছে। 2 দোস্ত পান গালের মধ্যে দিয়ে সামনে বসে গেছে। এক দোস্তর গালের মধ্যে পানের সিপ মেলা জমা হয়ে গেছে। বলতে দোস্ত আমি একটু পানের সিপ বাইরে ফেলে আসি, তুই জায়গাটা ধরে রাখ। বলতে না রে, উঠে গেলি জায়গা আমার লোক দখল করে নেবে। তা বলতে না তুই মাফলার টাফলার দিয়ে রাখ। বলতে হবে না, তুই চুপ করে কেন বই, পানের সিপ ফেলা লাগবে না। তা বলতে না পানের সিপ না ফেললে আমি থাকতে পারবো না। তা বলতে পাশের লোকের পকেটের মধ্যে ফেলে দে। বলতে ও লোক ধরে ঠিক পালে আমার মারবে না। তা বলতে কি করে ঠিক পাবে? আমি যে আমার পানের সিপ তোর প্যাকেটে থুইছি তুই ঠিক পাইছিস? ও তাকাই থেকে ওর পকেটে ওর পানের সিপ। কখন যে কোন সিপ কার পকেটে যাবে। জামাত ইসলাম বলছে ক্ষমতায় আমরা যাব, বিএনপি বলছে আমরা যাব, জাতীয় পার্টি আবার রংপুরি লাফাচ্ছে আমরা যাব। কোন সিপ যে কার পকেটে যাবে না এ বোঝা যাচ্ছে না। তবে এতটুকু বোঝা যাচ্ছে ইসলামের পক্ষেই সামনে বিজয় যাবে ইনশাআল্লাহ। যদি বিএনপি জামাত চরমনাট্রসী ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে সামনে নিয়ে আগাতে পারে তাহলে বিজয় এদেরই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কি বলবো অনেক মহিলা এসেছে, কিছু ওয়াজ ওদের জন্য করা দরকার। কেননা বারবার ঘুরে ঘুরে উড়াই হয় সরকার। কথা বল না? একবার হাসিনা, একবার ম্যাডাম খালেদা জিয়া, এখন আবার রোশনী সাহেব ফালাচ্ছে আমি যাব। কথা কন না খায়। আমি 14 বছর ওয়াজ করি। কয় বছর? যখন ওয়াজ শুরু করলাম তখন মহিলা পৈত্য 4 পিস। কয় পিস? জোরে কন। জামা পায়জামা উন্নার বুরকা 4 পিস।
4 বছর পরে আসলো 3 পিস। কয় পিস? আর জোরে খন। এরপরে আসলো 2 পিস। এই বছর আইছে 1 পিস। কত পিস? পদ্মার ওয়াজ হাবিবুর রহমান যুক্তিবাদী করে, চাঁদপুরি করে, তুফাজের ভৈরবী করে, আল্লামা সাইদ হুজুর তো ওয়াজ করে গেলেন। আপনাদের সিরাজগঞ্জের রিজাউল করিম কাছারি ওয়াজ করতে কিন্তু মরেই গেল। ওয়াজ হচ্ছে আর কাবুল কুইতে আমাকে নিয়ে শেখায় হুজুর একটু পদ্মার ওয়াজ করেন। আমরা যত পদ্মার ওয়াজ করতি তত কাপড় কমছে। 4 পিসতে 3 পিস, 3 পিসতে 2 পিস, 2 পিসিতে 1 পিস। আমার মন বলতে 25 সালেইরা না কয় যে নেই পিস। তাহলে ওয়াজের কাম না, যদি আলেমদেরকে ক্ষমতায় বসায় দেন আর যদি ইসলামী শক্তি ক্ষমতায় 151 জন জাতি পারে, পর্দার আইন যদি পাশ হয়ে যায়, পরের দিন থেকে আর কি পর্দার ওয়াজ করা লাগবে? জোরে বলা লাগবে। পর্দার ওয়াজ লাগবে না। আমির হামদার 1 লাখ দিয়ে আনা লাগবে না। তারেক মনোয়ারের 1.5 লাখ দিয়ে আনা লাগবে না। আব্দুল্লাহ আলামিন 80,000 দিয়ে আনা লাগবে না। গোলাম রব্বানীর তুমি আসবে বুঝলে ফাইটে যায় এই গান শোনার জন্য 70,000 দিয়ে আনা লাগবে না। এ জাতির কপালে আগুন লাগবে না। তা লাগবে কার? কোনটাকে বক্তা 80,000 70,000 দিয়ে স্টেজে উঠার আগে টাকা দিয়ে দেয়, উড়াইছে ওয়াজ করে 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট 80,000 1 লাখ 1.5 লাখ নিয়ে চলে যায়। আর আমরা বিনা কণ্ঠাকে আসি 2 ঘন্টা 2.5 ঘন্টা খাঁটি কথাগুলো বোঝানোর চেষ্টা করি। স্টেজ থেকে নামার পরে এমন ভাবে বিদায় দেয়, কয় হুজুর সমস্যা বানালে যান। জাতি জাতি গুনে দেখে আমার গাড়িওয়ালা 16,000 টাকা দিয়েছে 13,000। কথা কান না খায়। খুব বৈষম্য বিরোধী আন্দোলন করেন। এক বক্তারে দেন 80,000 আর এক বক্তার দেন 15,000 20,000। এ বৈষম্য না? মসজিদের টাইস হয়ে গেছে, ছাদ হয়ে গেছে। মসজিদের টাকা ব্যাংকে 10 লক্ষ আছে, ইমামের বেতন বাড়িনি। আছে না নেই? আছে না নেই? তবে শোনেন, আমার মীর আলতাফ ভাই, আক্তার ভাই সহ এই মসজিদ কমিটির যোগ্য কমিটি, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, এখনই আমি শেষ করে দেব। বাতাসের বিচার করব না থাকবে? বলবো না থাকবে? তবে আসেন ভাইদান আমার, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে না। এই দুনিয়ায় কেউ কাউরে স্বার্থ ছাড়া ভালোবাসে না। বাবার সাথে খাবার খেতে বসেছি, মাছ আছে একটা, বাবা নেয় না। বলি আব্বা মাছটা নাও। আব্বা বলে আমার গলায় কাটা ফুটে যাবে। বাবা মাছ নাই না কেন জানেন? বাবা চাই মাছটা আমার সন্তান খায়। গোস্তের বাটির মধ্যে আলু আছে আর গোস্ত আছে। বাবা গোস্ত নাই না, আলু তুলে নাই। ও আব্বা আলু নাও কেন, গোস্ত কি নিবা না? বাবা মনে মনে চাই আমি আলু দিয়ে খাই, আমার সন্তান গোস্ত 2 খানা খায়। এর নাম হলো বাবা, এর নাম হলো বাবা। অসুস্থ হলে, বিছানায় বিমানে পড়লে সবাই ঘুমায়, মা জননী ঘুমাতে পারে না। ও আমার ভাইয়েরা, আমার নিজের চোখে দেখা, আমার বাড়ির পাশে নাম হলো রিজাউল, 2 ভাই রিজাউল আর জিয়া। রিজাউল মাঝে মাঝে মারে চুল ধরে টানে। ছোটবেলার ঘটনা বলছি আমি। ছোটবেলায় দেখি রিজাউল ওর মার চুল ধরে টেনেছে, সারাদিন মারল। হঠাৎ করে রাত্রে বেলা দেখি রিজাউল ঘরের মধ্যে অনার্গল কাশি দিচ্ছে, সবাই ঘুমায়। আমি এশার নামাজ আদায় করে বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, দেখি রিজাউলের মা মধুর বোতল আর তুলসীর পাতা দরজা রিজাউলের কাছে যে বলছে, বাজার রিজাউল দরজা খোল, এত কাশিস, এই না মধু আর তুলসীর পাতা খাওয়া যান, তাহলে তোর কাশি ভালো হয়ে যাবে। এই কথা শুনে আমি আমার দাদার বললাম, দাদা ও দাদা, আজকেই না রিজাউলর মারে মাইল, মাথার চুল ধরে ছাড়া উঠোনে টাইনলো। ও দাদা দেখেছ, রিজাউল এখন কাশছে, ওর বিবি ঘুমানো, ওর ছেলে ঘুমানো,
ওর মেয়ে ঘুমানো, সবাই ঘুমানো। ও দাদা, রিজাউলের মাটা ঘুমাতে পারে না, মধুর বোতল তুলসীর পাতা এনে রিজাউলে ডাকে, রিজাউল ওঠো, মধু খাও, তুলসীর পাতা খাও, কাশি আল্লাহ ভালো করে দেবে। আবার কেমন মানুষ গো দাদা? দাদা আমাকে বুকে জড়ায় ধরে বলছে, ভাই রে, ও ভাই, দুনিয়ার মা হলো এমন, দুনিয়ার মা বাবা এমন হয়, হাজারো ব্যথা দেওয়ার পরে মা চাই সন্তান ভালো থাক। ও আমার ভাইয়েরা, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ওরে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তো কাছে আসে না, স্বার্থ ছাড়া কাছে আসে শুধুই আমার মা। যারা মাকে ভালোবাসো না, আল্লাহর জান্নাত পাইবা না। নবীজি বলেন, নামাজি, হাজি, গাজী, শহীদ এমনকি ইসলামী আন্দোলন করে কিন্তু মা বাবা বেজার, ওই ব্যক্তি জান্নাত পাবে না। কি পাবে না? কি পাবে না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সে শহীদ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সে শহীদ হয় জান্নাতের সার্টিফিকেট পাবে, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায় থাকা লাগবে। সাহাবীরা বললেন, অপরাধ কি? নবীজি বলছেন, যার মা বাবা তার উপরে বেজার, ওই ব্যক্তির যত আমলই থাক, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? অনেকের মা নাই, কবরে ঘুমানো, অনেকের আব্বা নাই, আমি মাজলুম, আমি মাজলুম, আমি মাজলুম, আমি মুসাফির। দোয়া কবুলের 3টা গুণের 2টা গুণ আমার মধ্যে আছে। আমি মুসাফির, আপনাদের কাছে হাত পেতে দিলাম। অনেকের মা গোরস্থানে ঘুমানো, চাতক পাখির মতো সে আছে, ওই তো বাবার সন্তান, আমার জন্য 1,000 টাকা, 2,000, 5,000, 10,000 আমার নামে দান করবে। মুসাফির আমার জন্য একটু দোয়া করবে, আমি কবরে শুয়ে সবটুকু নিয়ে আল্লাহর কাছে হাজির হব। ও আল্লাহর গোলামেরা কে আছে? আমি মাত্র 3-4 মিনিট আপনাদের কাছে দাবি জানাই, দয়া করে চলে যাবেন না। আপনি না দেন, আপনার পাশের লোক যদি দেয়, বসে থাকলে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। কি নাম ভাইজান? সিরাজুল